আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, ভারতের প্রতি সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টার যে ভালোবাসা, যে প্রীতি, যে দরদ দেখতেছি, যা শুনলাম আরকি, মানে আমার কাছে বিশ্বাস হচ্ছে না যে এটি কি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বয়ং এই কথাগুলো বলতেছেন? নাকি এআই দিয়ে ভিডিও এডিট করা? নাকি যদি সত্যিই হয় তাহলে এটি কি আমাদের সমন্বয়ক যারা আছেন, যারা কিছুদিন আগে যে স্লোগানে মুখরিত ছিল, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, তাদের সাথে আলোচনা করে এমনটি হয়েছে নাকি কোনো আসল বিষয়টা কি একটু জানাবেন? মানে সম্প্রতি বিবিসিতে দেওয়া মাননীয় প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার নিয়ে আমি একটু আপনাদের সাথে কথা বলবো। আমি একটু সাক্ষাৎকারটি আগে একটু দেখাচ্ছি। পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে। হুম, এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো আমাদের সম্পর্ক। কোনো হুম, অবনতি হয়নি। আমি হুম, যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সবসময় ভালো থাকবে। হুম, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। হুম, বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। হুম, আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিক ভাবে, রাজনৈতিক ভাবে, আমাদের অর্থনৈতিক ভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ হুম, সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারতাম না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, হুম, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র হুম, কারা সেটা অন্যরা বিচার করবে। কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই হুম, ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু আমরা মূল সম্পর্কের মধ্যে কোনো তার সাথে আপনার হুম, সরাসরি ভারত হুম, সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ হচ্ছে? সবসময় যোগাযোগ হচ্ছে আমাদের। যারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। হুম, প্রাইম হুম, মিনিস্টার মোদীর সঙ্গে আমার প্রথম ছুটি কথাবার্তা হয়ে গেছে। হুম। শুনছিলেন যে তিনি বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না রেখে কোনো উপায়ই নেই। মানে এটা অবশ্যই ভালো থাকতে হবে, ভালো হতে হবে। দুই দেশের জন্য ভালো রাখতে হলে এই সম্পর্কটা ধরে রাখতে হবে এবং বাংলাদেশের সাথে ভারতের সবসময় যোগাযোগ হচ্ছে। প্রাইম মিনিস্টার, ভারতের প্রাইম মিনিস্টারের সাথে আমাদের প্রধান উপদেষ্টারও সাক্ষাৎ কথা হচ্ছে এবং তাদের সম্পর্কটা বিদ্যমান ভালো জায়গায়। এখন কথা হচ্ছে কি, তিনি যে বিবিসিতে এই সাক্ষাৎকারটি যে দিলেন যখন বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন এবং ভারতের পণ্য বয়কটের সরব আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে একটি নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে, সেই রাজনৈতিক দলের গঠনে একেবারে সেখানে নাহিদ ইসলাম সাহেব একেবারে বলেই দিয়েছেন যে ভারত এবং পাকিস্তান বিরোধী কি যেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে আর কি কথাটা বলেছেন যে ভারত এবং পাকিস্তান কোনো কিছু এই দেশে থাকবে না, এইটা থেকে মুক্ত হতে হবে। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে এই যে একটি সাক্ষাৎকার দিলেন, হঠাৎ ভারতের প্রতি এত মানে দুর্বলতা। তিনি তো যখন আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা হিসেবে যখন শপথ নেবেন, শপথের আগেই বলেছিলেন যে চোখে চোখ রেখে কথা বলবো, ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলবো, এই দেশে আর দাদাগিরি চলবে না। হ্যাঁ, মানে ভারতের মানে যে ইয়াটা ছিল দেশে, যে প্রভাব মুক্ত আর কি করা, যদি কোনো প্রভাব থেকে থাকে সেই প্রভাব মুক্ত করা আর কি। আম, সেই মাননীয় প্রধান উপদেষ্টা এখন বলছেন যে ভারতের সাথে সম্পর্ক না রেখে কোনো উপায়ই নেই, কোনো ভালো কোনো অবস্থা নেই। আসলে কেন, কি জন্য, ভিতরে কি আসলে চলছে আমার জানা নেই। বা এখন এই মুহূর্ত থেকে যেখানে বিশেষ করে গণ অধিকার পরিষদ পর্যন্ত এবং বর্তমানে যেটি যে দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, এখন আসলে কোন দিকে যাওয়া ঠিক বুঝতেছি না। এই মুহূর্তে আমরা কি আবারও এখন কি ভারতের পণ্য আমরা ব্যবহার করতে পারবো, বা ভারতের দেওয়া চাল ডাল বা নতুন করে কি কোনো বাণিজ্যিক কিছু হতে, মানে আরো ভালো বন্ধুত্ব, আরো সম্পর্ক, যেমন পাকিস্তান সম্প্রতি বলেছে যে বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। তো এখন কি ভারত আমাদের হারিয়ে যাওয়া ভাই নাকি আমাদের দাদা? ভাই বললে ভুল হবে, দাদা। হারিয়ে যাওয়া দাদাকে নতুন করে আবার যে দাদার সাথে ভুল বোঝাবুঝি, যে মেঘ ছিল, যেটি ভিডিওতে বলতেছিলেন প্রধান উপদেষ্টা, সেই মেঘ একটা ছিল, সেই মেঘ এখন আধার কেটে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। আসলে বিষয়টা কি, নাকি এআই দিয়ে ভিডিও আমি এডিট করা, আমি ঠিক বুঝতেছি না কোনটা সত্য কোনটা মিথ্যা। বা এখন রাজনৈতিক আবার নেতারা আবার কোন একটা অস্থির অবস্থা বিরাজ করে বুঝতেছি না আর কি। ভিডিওর সত্যতা একটু যাচাইও করা উচিত আমার।